হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মাধ্যমিক 2025-এর জন্য ফিজিক্যাল সায়েন্সের উপরে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কি? হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হচ্ছে নীল। পরিপূরক বর্ণ হচ্ছে যখন দুটো বর্ণ মিশিয়ে দিলে সাদা রং পাওয়া যাবে, সেই দুটো বর্ণকে বলা হবে একে অপরের পরিপূরক বর্ণ। হলুদ আর নীল মিলিয়ে কি তৈরি হয়? সাদা। ঠিক আছে। নেক্সট, কোনো গ্যাসের আণবিক ওজন 64 হলে উহার বাষ্প ঘনত্ব কত? আমরা কি জানি? m সমান হচ্ছে 2d, অর্থাৎ আণবিক ওজন সমান হচ্ছে 2 গুণিত বাষ্প ঘনত্ব। তো এর অর্ধেক করে দিলেই হয়ে যাবে, তাহলে বাষ্প ঘনত্ব d সমান m/2, 64/2 সমান হচ্ছে 32। তাহলে বাষ্প ঘনত্ব হয়ে গেল 32। নেক্সট, একটি অচিরাচরিত শক্তি উৎসের নাম বলো। যেমন বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, সৌরশক্তি, এগুলো হচ্ছে অচিরাচরিত শক্তি। এগুলো সাধারণত প্রচলিত নয়, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে অচিরাচরিত শক্তি। নেক্সট, কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? এটা হচ্ছে তড়িৎ শক্তির একক। কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক। নেক্সট, R1 R2 দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ আর কত হবে? আমরা কি জানি? তুল্য রোধের অনন্যক সমান রোধগুলোর অনন্যকের সমষ্টি। তাহলে 1/R1 + 1/R2 রোধগুলোর সমষ্টি। এটাকে আমরা ক্যালকুলেশন করলে R1 R2 উপরে পাবো R2 + R1। এবার সেটাকে উল্টে দিলে R সমান হবে R1 R2/R1 + R2। তো সেটাই পেয়েছি। যদি এটা শ্রেণীতে থাকতো তাহলে জাস্ট এই দুটো রোধ দুটো যোগ হয়ে যেত শ্রেণীতে থাকলে। ওকে। নেক্সট, কোনটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? ইলেকট্রন, পজিট্রন, বিটা কণা, গামা রশ্মি। তো গামা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, কারণ গামা হচ্ছে নিস্তড়িত কণা। নেক্সট নিস্তড়িত রশ্মি গামা। নেক্সট, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় পদার্থের স্থানচ্যুতি ঘটে। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় পদার্থের স্থানচ্যুতি ঘটে না, এটা তরলের ক্ষেত্রে হয়। তো এই স্টেটমেন্টটা হচ্ছে মিথ্যা। নেক্সট, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? জলের তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ জল যেহেতু পরিবাহী নয়, তড়িৎ বিশ্লেষণ হয়, তাই অ্যাসিড মেশানো হয়। তো সেই জলের তড়িৎ বিশ্লেষণে কি অ্যানোডে কি উৎপন্ন হয়? অ্যানোডে উৎপন্ন হয় O2। একই সঙ্গে জেনে রাখো ক্যাথোডে উৎপন্ন হয় H2 আর O2 এর যেটা অনুপাত হয় সেটা হচ্ছে 2:1, অর্থাৎ 2 আয়তন হাইড্রোজেন উৎপন্ন হলে 1 আয়তন কি উৎপন্ন হয়? অক্সিজেন। ওকে। নেক্সট, 22 গ্রাম CO2 এর STP-তে PV এর মান কত? এখানে RC বলে দিয়েছে 12 ও 16, তাহলে এ কোনটা হবে? RT, 2RT, 0.5 RT, 4 RT কোনটা হবে? তো আমরা কি জানি? PV সমান nRT, PV সমান W/mRT। এখন জাস্ট শুধু W আর mটা বসিয়ে দিলেই হয়ে যাবে। আমরা কি জানি? CO2 এর মলিকুলার ওয়েট হচ্ছে 44, আর এখানে বলে দিয়েছি W সমান হচ্ছে 22, তাহলে এটা হবে হাফ RT সমান হচ্ছে 0.5 RT। ওকে। নেক্সট, আলফা, বিটা, গামা রশ্মি গ্যাসকে আয়নিত করার ক্ষমতার ঊর্ধ্বক্রমটি লেখো, অর্থাৎ কে গ্যাসকে বেশি আয়নিত করতে পারে, সেটা হচ্ছে আলফা, বিটা, গামা, তাই এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। ওকে। নেক্সট, ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের সংকেত হচ্ছে C2H4। নেক্সট, ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।